দুর্নীতির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করা হচ্ছে। বন্দর নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দৌড়ঝাঁপ চলছে। তো শেষ পর্যন্ত আসলে আমাদেরকে একটা জিনিস একদমই এই ব্যাপারে আসলে আপোষ করা যাবে না, সেটা হচ্ছে যে দুর্নীতিটাকে সরকারের পক্ষে একদম বন্ধ করে দিতে হবে। সরকারের কাছে কোনো ধরনের সার্ভিস পেতে এসে যদি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্নীতির সম্মুখীন হন, তাহলে আসলে বিজনেস মডেলটা কাজ করে না। তা আমাদের চেষ্টা থাকবে যে আমরা যতটুকু ডিজিটাইজ করে ফেলতে পারি, যাতে আপনারা আসলে সশরীরে কারোর সাথে গিয়ে কথা বলতে না হয়। আপনি একটা ওয়েবসাইটে যাবেন, আপনি একটা অ্যাপে যাবেন, ওখানে গিয়ে আপনি সার্ভিসটা নিয়ে বের হয়ে চলে আসবেন। সরকারের সাইডে কার সাথে আপনার দেখা হচ্ছে সেটা আপনার জানা দরকার নেই, সরকারেরও জানা দরকার নেই আপনি কে। যতক্ষণ পর্যন্ত সার্ভিসটা সরকার দিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত, এবং সিস্টেমটা যদি ঠিকভাবে কাজ করছে, তাহলে কারো সাথে কারো দেখা হওয়া দরকার নেই। দেখা না হলেই সম্ভবত হয়রানিটা একটু কম হবে। তা আমাদের আশা হচ্ছে যে আমরা একসময় আগামী বছর একটা ম্যাচ মেকিং পোর্টাল চালু করা হয়েছে গত সপ্তাহে। যারা জানেন না তাদের জন্য বলছি যে বিডার যে ওয়েবসাইট আছে, সেখানে যে আমাদের একটা কমন প্রশ্ন অনেক সময় আমরা পাই, দুই পক্ষ থেকেই পাই। বিদেশি বিনিয়োগকারীরা এসে বলেন যে আমাকে একটা দেশি লোকাল পার্টনার খুঁজে দেন, আবার দেশি বিনিয়োগকারীরা এসে বলেন আমাদেরকে একটা বিদেশি ইনভেস্টর খুঁজে দেন। তো এটা তো খুব জটিল একটা ব্যাপার, কতগুলো মনে রাখা যাবে। তো এই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, ওখানে গিয়ে আপনি নিজেদেরকে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করলে বিদেশি বিনিয়োগকারীরা যখন আসবেন, ওনারা দেখতে পারবেন যে কে কে আসলে পার্টনার হওয়ার জন্য রেডি আছে, এবং তারা কোন খাতে ব্যবসা করছে, তাদের জমি আছে কি নাই, এরকম বিভিন্ন ধরনের ডিটেল দিয়ে ওখানে নিবন্ধন করা যাবে। ফাইনালি একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা এসএম ফাউন্ডেশনের সাথে কাজ করছি। আপনাদের যেহেতু আর্থিক সহায়তার ব্যাপারটা একটা বড় প্রশ্ন, লোন পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো আমরা চেষ্টা করছিলাম যে প্রযুক্তিগত কোনো ধরনের সাহায্য দেওয়া যায় কিনা। তো বেশ কিছু বিদেশি কোম্পানি কয়েকজনকে আমরা এনকারেজ করার চেষ্টা করছি, যারা এসএমই নিয়ে যাতে তারা ভবিষ্যতে কাজ করে। তো সব মিলিয়ে আমার আসলে একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে আমাদের দেশে ব্যবসা করা খুবই কঠিন একটা ব্যাপার। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। স্পেশালি আমরা যারা চাকরি করি, আমাদের জন্য লাইফ খুব ইজি। আমরা তো একটা মাস শেষে একটা বেতন পাই, চলে গেলাম নিজেদের ব্যাপারে, মোটামুটি একটা ইজি লাইফ। কিন্তু যারা আপনারা ব্যবসা করছেন, তারা নিজেরা উদ্যোক্তা, তার পাশাপাশি আরো কিছু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, যেটা আমাদের তরুণ প্রজন্মের জন্য খুব দরকার। সো সেই কারণে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এখনো অনেক কিছু করার সুযোগ আছে। আমরা সরকার থেকে চেষ্টা করব যতদূর সম্ভব আপনারা যাতে আরো বড় উদ্যোক্তা হতে পারেন, বাংলাদেশ যাতে একটা বিশ্ব মানচিত্রে একটা প্রতিষ্ঠিত দেশ হিসাবে পরিচিতি পেতে পারে, এবং সেটা আপনাদের এসএমইদের হাত ধরেই আমরা করতে পারি, সেই আশা থাকলো। আপনাদেরকে আবার অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ।